বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রেখে যাওয়া গণতন্ত্র আজ বাধাগ্রস্ত, এমন মন্তব্য করে সেই পথেই আবার যাত্রার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রয়াত প্রেসিডেন্ট জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বুঝে দ্রুত সংস্কার ও নির্বাচনের রূপরেখা নির্ধারণেরও আহ্বান জানান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের ঘোষক, সেক্টর কমান্ডার ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ৩০ মে। এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলটির পক্ষ থেকে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধান আলোচক হিসেবে অংশ নেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সভায় দলের নেতারা বিএনপির রাজনৈতিক জীবনের এবং রাষ্ট্র পরিচালনার নানা কর্মকাণ্ড তুলে ধরেন। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের জিয়ার আদর্শে পরিচালিত হওয়ার তাগিদ দেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। তারেক জিয়া তার বক্তব্যে সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ না করে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দ্রুত গণতন্ত্রের পথে হাঁটুন। প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। বিএনপি শীর্ষ নেতারা দলীয় নেতাকর্মীদেরকে দলের প্রতিষ্ঠাতার আদর্শ ধারণ করে সেই পথে চলার তাগিদ দেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।